আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। একে এগ্রোর পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কালকে থেকে আল্লাহ তাআলার রহমতে আমাদের জমিতে আলু গাড়া শেষ। সে কারণে আমরা আমাদের এই পুকুরে পানি ঢোকাবো। আল্লাহ তাআলার রহমতে আমাদের পুকুরে পানি ঢোকাতে কোনো সমস্যা হয় না। আমাদের প্রায় সব পুকুরে পানি ঢোকানোর লাইন করা আছে। তাই আমি সকাল সকাল সেখানে চলে গেলাম। এই পুকুরে পানি ঢোকাতে হবে। পানির লেভেল আমাদের একদমই কমে গেছে। আমি সকালে যে পুকুরের চার সাইড দিয়ে ঘুরে দেখতেছিলাম যেহেতু কোনো মাছ মরে আছে কিনা, কারণ এই শীতের সময় পুকুরের মাছেরদের ভাইরাস অ্যাটাক করে বেশি। যারা মাছ পালন তারা খুব ভালোভাবে এটা জানেন। আর আমাদের এই পুকুরের ওই দুই সাইড আমাদের পরিষ্কার করে দিতে হবে, যেহেতু আমরা এই সাইড পুরোটাই পরিষ্কার করে দিয়েছি, ওই দিকে আমরা কোনো পরিষ্কার করিনি। ওইদিকে আমাদের জঙ্গল বৃদ্ধি হচ্ছে দিন দিন। তো আল্লাহ তাআলার রহমতে আমাদের পুকুরের সাইড দিয়ে কোনো মাছ মারা যায়নি। আমি সকাল সকাল যাওয়াতে মাছগুলো আমার পায়ের শব্দ পেয়ে আমার কাছে চলে আসতেছিল। খাবার ভাবতেছে আমি পুকুরে খাবার দেবো, কিন্তু আমি খাবার নিয়ে আসিনি। সকালে পানি ঢোকানোর জন্য আমি গিয়েছিলাম। তো পানি ঢোকানোর ফলে আমি আজকে সকালে কোনো খাবার দেব না। আজকে দুপুর থেকে আমি পুকুরে খাবার দিব। আমাদের এই পুকুরের লাইনটা করা আছে, আমাদের পুকুরের কর্নারে যে ঘরটা আছে ওইখানে আমাদের পানির লাইন করা আছে। স- আমাদের এই ঘরে কেউ থাকে না, সেই বিধায়িত আমরা কোনো লাইন এখানে এখনো ডাইরেক্ট নেওয়া হয়নি। এই ডাইরেক্ট লাইন নেওয়া আছে আমাদের বাসা থেকে। তো আমি এখানে এসে ব্রেকারটা উঠাই দিতেছিলাম, যেহেতু আমাকে বরেন্দ্রটা চালু করতে হবে। তাই আমি এখানে খুব সুন্দরভাবে বরেন্দ্র চালু করে দিচ্ছিলাম। আমি ভেবেছিলাম কোনো সমস্যা হবে, কিন্তু কোনো সমস্যা হয়নি। খুব সুন্দরভাবে পানি উঠতেছিল এই পুকুরে। এই পুকুরে যেহেতু আমি ৩ মাস থেকে কোনো বরেন্দ্র চালু করা হয়নি, তাই মনে একটা খটকা থেকেই যায়। বরেন্দ্র চালু করার পর আমি দেখি কালকে রাত্রে আমি ক্যামেরার ভিতরে ঢুকেছিলাম। ক্যামেরা একদম নিচমুখী করে রেখেছি, সেটা আমি সোজা করতে আমার মনে নাই। তাই আমি সকালে এসে আমি হাত দিয়ে সোজা করে দিচ্ছিলাম ক্যামেরাটা। তো এই পুকুরের সাইডে কাউসার ব্যাডমিন্টন খেলার আমাদের কোর্ট দাগায় আছে। যেহেতু আমি ওইদিকে ব্যস্ত থাকার কারণে আমি এইদিকে আসতে পারিনি, সে কারণে আমি দেখিনি কীরকমভাবে ঘর দাগায় আছে। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ঘরটা দাগায় আছে। তিনটা ৬টা বাল্বের ব্যবস্থা করেছে কাউসার। তাই আমি এখানে দেখতেছিলাম নেটের মাপ ঠিক আছে নাকি। হ্যাঁ, নেটের মাপ একদম অ্যাকুরেট আছে। ৫ ফুট ৫ দিয়েছে সে। যে আমরা যেটাতে নেট টাঙবো সেই বাঁশটা ৫ ফুট ৫। আমি যেহেতু ৫ ফুট ৬। আপাতত যেহেতু আমাদের বাসার সামনে যে ২টা পুকুর আছে, এই ২টা পুকুরে কোনো মাছ নেই। আমাদের এটা হচ্ছে সবচেয়ে ছোট পুকুর। এই পুকুরে এখন পর্যন্ত আমরা কোনো মাছ দিইনি। এই পুকুরে আমরা সচরাচর রেনু, পোনা চাষ করে থাকি। আমরা এই ২ পুকুরে আমরা বাসা থেকে বরন্দর পানি নিয়ে আসি। আমরা মাটির নিচ দিয়ে এই বরন্দ নিয়ে এসছি। এই বরন্দটা টিনের বসানো আছে আমাদের বাসায়। এই টিনের বরন্দতে আমাদের ২ পুকুরটা খুব ভালোভাবে চলে যায়। পানি কমলে আমরা পানি দিতে পারি, কিংবা পানি ছেঁচার পর আমরা এই বরন্দ দিয়ে আমরা পানি পুকুরটা ভরাতে পারি। এই পুকুরে ইনশাআল্লাহ আমরা মাছ দেওয়ার চেষ্টা করব, যেহেতু ফিসিতে একদম ভরে গেছে। এই ফিসিটা আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আমাদেরকে মাছ ছাড়তে হবে ডোজ করার পর। যেহেতু পুকুরটা দীর্ঘ ১ মাস যাবৎ কোনো মাছ চাষ করা হয়নি, এই কারণে অনেক জীবাণু থাকতে পারে পানিতে, সেই কারণে এই জীবাণুনাশক করতে হবে আমাদের। আর এই সাইডে আমাদের যে আরেকটা পুকুর আছে, এই পুকুরও ফাঁকা একদম পড়ে আছে। এই পুকুরে প্রায় কেজি ২০ এর মতো বাংলা মাছ দেওয়া আছে, আর কোনো মাছ দেওয়া নেই। সে কারণে এই পুকুরটাও একদম ফিসিতে জাম, কানাফিসিতে। এই কানাফিসি সব পুকুরেরই শত্রু। আমাদের এই পুকুরেও পানি ঢোকাতে হবে, যেহেতু এই পুকুরের পানির লেভেলও কমে গেছে। এই কাউসার এখানে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরতে, সেটা পেড়ে খাইতেছিল। তো আমাদের এই শীতের সময় সব পুকুরের পানি একদম কমে গেছে, কিন্তু আমরা আমাদের বড় পুকুর থেকে পানি উঠায় জমিতে দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই বড় পুকুরটা খনন করব। আমাদের বড় পুকুরটা প্রায় ৫ বছর আগে খনন করা হয়েছিল, তারপর আর কোনো খনন করা হয়নি। সেই কারণে এই বড় পুকুরটা আমাদের পুড়ে উঠছে মাটি দিয়ে। এই পুকুরের গভীরতা প্রায় ৫ ফুটের মতো আছে, যেহেতু আমাদের মাছ চাষের জন্য ৬ ফুট কিংবা ৬.৫ ফুটের মতো গভীর রাখা উচিত। যেহেতু এই পুকুরটা আমরা এখন ছেঁচার পরে আমরা খনন করব, আবার এই পুকুরে পানি ঢোকাতে হবে। এই পুকুরে আমাদের পানি ঢোকানো খুব ইজি, একদম ইজি। যেহেতু এই পুকুরের এই কর্নারে আমাদের নিজস্ব ডিপ আছে, এই ডিপ থেকে আমরা যখন তখন পানি ঢুকাতে পারি। তো এই ডিপটা আমরা চালু না করে আমরা পুকুর থেকেই পানি উঠাইতেছিলাম, যেহেতু এখন আলু সিজন, মানুষজন আলু সেচ দেবে। ২-৩ দিন পর আমাদের জমিতেও আলু সেচ দেওয়া লাগবে। আমাদের জমিগুলো এই কালকেই গাড়া শেষ হলো। আমাদের ২-৩ দিন পর আমরা আলু সেচ দেবো ইনশাআল্লাহ। তা আমরা বলেছিলাম আমাদের গরুর জন্য খ্যার একত্রিত করা লাগবে।
আমাদের এই পুকুরের সাইডে যেহেতু আমাদের যে খ্যারের জমি আছে সেই খ্যারের জমি এখানে আছে। আমরা এই জমি থেকে কোনো খ্যার নিয়ে যাইনি বাসায়। এখানকার জমি থেকে খ্যার নিয়ে যেতে হবে, আর ওই পাশে আমাদের আরেকটা জমি আছে, ওই জমি থেকে খ্যার আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের বাসায় রাখতে হবে। এই ২ জমির খ্যারই এখন পর্যন্ত আমাদের বাসায় নিয়ে যায়নি। তাছাড়া সব জমির খ্যারই আমাদের বাসায় নিয়ে যাওয়া শেষ প্রায়। এই জমির খ্যারটা আমাদেরকে আজকের মধ্যেই নিয়ে যেতে হবে, যেহেতু এই সাইড দিয়ে লালা, এই লালা দিয়ে এখন মানুষজন আলু সেচ দিবে, আর এই জমির ভিতরে আমাদের পানি ঢুকে যাইতেছে। তাই আমাদের আজকের দিনের মধ্যে যেভাবে হোক এই খ্যারগুলো আমাদের বাসায় নিয়ে যেতে হবে, তাছাড়া সব খ্যার ভিজে একদম শেষ হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকাত দান করেন। আর আপনারা এইরকম কৃষি রিলেটেড ভিডিও পেতে গেলে আমাদের একে এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমি আশ্বাস দিতে পারি যে কৃষি রিলেটেড তথ্য ছাড়া আমি অন্য কোনো তথ্যের উপর ভিডিও বানাই না। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।